পলিথিন টাঙ্গিয়ে কোনো রকমে 5 সন্তান নিয়ে জীবনযাপন করছেন বাবা মা। এমনই একটি হৃদয় বিদারক দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামে। এই পশ্চিম সারডুবি গ্রামের যে আব্দুল জলিল রয়েছেন, তার ঘরটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে বেশ কিছুদিন আগে ঝড়ের কারণে একটি গাছ উপড়ে পড়ে তাদের ঘরের উপর। সেই গাছটি উপড়ে পড়ার পর তার যে ঘরটি রয়েছে একমাত্র থাকার ঘর, সেই ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়। সেই ঘরটি আর ঠিক করতে পারেনি আব্দুল জলিল। এরপর থেকেই 5 সন্তান নিয়ে কোনো রকমে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল জলিল ও তার স্ত্রী। আমরা কথা বলার চেষ্টা করব যে কিভাবে আপনার ঘরটি ভেঙে পড়ে যায়, একটু বলবেন। ঘর ভেঙে গেছে তো ঝড় তুফানে গছ ভাঙি তো ঘরের উপর পড়ছে। তা ওই ঘর তো ঝড় তুফানের জন্য তো থাকির পায় না। এদিকে এসে পানি, ওদিকে এসে ঠেল ভাঙি, গছের ঠেল ভাঙি পড়ে এই সমাচার। আচ্ছা, ঘরটা ঠিক করতে পারেন নাই কেন? ঘরটা ঠিকের পায় নাই, টাকার ব্যাপারে টাকা নাই, সেই জন্য ঠিক করতে পারতেছি না। বাচ্চা কাচ্চা কতজন? বাচ্চা কাচ্চা অল্প 5 জন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব আব্দুল জলিলের যে স্ত্রী রয়েছেন তার সঙ্গে, যে আসলে কীভাবে এই ঘটনাটি ঘটে, একটু বলবেন। ঘর দুয়ার এভাবে ভাঙি পড়ছে, আমি ঘর দ্বারে থাকতে পারতেছি না। বাচ্চা নিয়ে খুব রিক্সে পড়ে প্লাস্টিক দিয়ে ঘরটা টানিয়ে আসি। ঘর ভাঙি পড়ছে, ঝড় তুফানে আমি থাকতে পারি না। ভয় লাগে, এদিক দিয়ে পানি যায়, ওদিক দিয়ে পানি যায়। আমি কিভাবে কি করব নিজে কিছু বুঝি না, দিশেও পাই না, এবং কোনো দিকে টাকা ইনকাম করতে পারতেছি না। এই জন্যই আপনাদের কাছে এই বিষয়ের জন্য অনুরোধ করা হলো। আচ্ছা দর্শক, আমরা একটু ঘরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, একটু দেখাবেন যে একটু আসেন একটু। দর্শক, আপনাদেরকে একটু ঘরটা দেখাবো, যে আপনারা দেখবেন যে এই সময় এসেও পলিথিন টাঙ্গিয়ে কোনো রকমে আপনারা দেখবেন যে এই যে ভাঙ্গা ঘরটি রয়েছে, উপরের যে টিনের যে চালাটি রয়েছে, সেই টিনের চালাটি কিন্তু ভেঙে গিয়েছে এবং সেই টিনের চালার নিচে কোনো রকমে একটি জরাজীর্ণ এবং ছেঁড়া পলিথিন টাঙ্গিয়ে কোনো রকমে কিন্তু মানবেতর জীবনযাপন করছে এই আব্দুল জলিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু এই যে জরাজীর্ণ ঘর, এই ঘরে শুধু আব্দুল জলিল এবং তার স্ত্রী থাকে না, এই ঘরে বসবাস করেন তার যে 5 সন্তান রয়েছে, সেই 5 সন্তান সহ কিন্তু এই ঘরে তাদের যে মানবেতর জীবন, সেই মানবেতর জীবন পার করছে। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, তারা জানিয়েছে বেশ প্রায় 6-7 দিন আগে একটি ঝড়ে তাদের ঘরের উপরে কিন্তু একটি গাছ পড়ে, এবং গাছটি পড়ার পর তাদের যে ঘর ছিল একমাত্র থাকার ঘর, ঘুমানোর ঘর, সেটি কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। এবং তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ার ফলে তারা এই ভাঙা ঘরটি কিন্তু আর মেরামত করে উঠতে পারেনি বা নতুন কোনো ঘর তৈরি করতে পারেনি, যার ফলে 5 সন্তান নিয়ে এই বাবা বুকে কষ্ট নিয়ে, বুকে পাথর চাপা দিয়ে কিন্তু আজকে 5 সন্তান নিয়ে এই জরাজীর্ণ ঘরে, এই ঝুঁকিপূর্ণ ঘরেই তাদের কিন্তু দিন পার করছেন। তারা জানিয়েছে যে একটু বাতাস হলেই এই ঘরটি নড়বড়ে অবস্থা হয়ে যায়, একটু বৃষ্টি হলেই কিন্তু এই ঘরের যে টাঙ্গানো পলিথিনটি রয়েছে, পলিথিনের ফুটো দিয়ে কিন্তু পানির যে ফোঁটা, সেই ফোঁটা পড়ে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন বা যারা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনারা এই আব্দুল জলিল যে রয়েছে, এই জলিলের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং এই আব্দুল জলিলের যে ফোন নম্বরটি রয়েছে, নম্বরটি আমরা দিয়ে দিয়েছি, আপনারা তাদের সঙ্গে কথা বলে যতটুকু পারেন এই আব্দুল জলিল এবং তার পরিবার এবং তার যে 5 অবুঝ সন্তান রয়েছে তাদের পাশে দাঁড়াবেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।